এটা কারণ তো আসলে বলা মুশকিল, ডিফিকাল্ট। হয়তোবা আইপিএলের সময় বাংলাদেশের কোনো খেলা থাকে, সিরিজ থাকে। আফগানিস্তানের মতো দেশ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন এক ঝাঁক ক্রিকেটার। রশিদ খানের গুজরাট টাইটান্সে খেলেন আজমতুল্লাহ উমরজাই এবং নূর আহমেদের মতো চায়নাম্যান বোলার। কলকাতা নাইট রাইডার্সে বিধ্বংসী ওপেনার রাহমানুল্লাহ গুরবাজের সাথে আইপিএলের শুরুতেই ছিলেন স্পিনার মুজিবুর রহমান। কিন্তু ইনজুরির কারণে পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় কেকেআর তার পরিবর্তে দলে নেন মাত্র 16 বছর বয়সী স্বদেশী আল্লাহ মোহাম্মদ গজনফরকে। মুম্বাই ইন্ডিয়ান্স অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদে আছেন নাবিনুল হক, ফজল হক ফারুকির মতো পেসাররা। এই তো গেল যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের কথা। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা থেকে এবারের আইপিএলে খেলেন একাধিক ক্রিকেটার। মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংসে আছেন মাহিশ থিকসানা এবং মাথিসা পাথিরানারা। হার্দিক পান্ডিয়ার দলে অভিষেক হয়েছে স্লিঙ্গি অ্যাকশনে বোলিং করা নুয়ান থুসারার। আর ইনজুরির কারণে আগেভাগে ছিটকে গেছেন বাহাতি পেসার দিলশান মাদুসাঙ্কা। ম্যাচ খেলার সুযোগ না পেলেও নাইট রাইডার্স শিবিরে ঠিকই আছেন পেসার দুষ্মান্ত জামিরা। হায়দ্রাবাদে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গার ইনজুরির কারণে ডাকা হয়েছে আরেক লেগি বিজয় কান্তকে। পাশের দুই দেশ থেকে ক্রিকেটারদের ছড়াছড়ি আইপিএলে। আর বাংলাদেশ থেকে একমাত্র মোস্তাফিজুর রহমান ছাড়া কেউই খেলছেন না দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজ লিগে। কী কারণে আইপিএলে দেখা যায় না খুব বেশি টাইগারদের? এটা কারণ তো আসলে বলা মুশকিল, ডিফিকাল্ট। হয়তোবা আইপিএলের সময় বাংলাদেশের কোনো খেলা থাকে, সিরিজ থাকে, হয়তোবা ওই সময় ওরাভাবে চিন্তা করে। হোপফুলি এটা একটা ভালো সলিউশন করবে নেক্সট ইয়ার বা তারপরে। কারণ আইপিএল যখন খেলবে তখন মানুষের মনোবল অনেক বড় হবে, সামনে বড় ইভেন্টগুলো ভালো খেলতে পারবে, কনফিডেন্স বাড়বে এবং সব দেশের প্লেয়ারের সাথে একটি ড্রেসিং রুম শেয়ার করবে, তো অনেক বড় একটা কনফিডেন্স পাবে। তো হোপফুলি খেলতে পারবে ইনশাল্লাহ। বাট হয়তো অনেক সময় বাধা হয়, ইন্টারন্যাশনাল সিরিজের জন্য বাধা পড়ে যায় আইপিএলের সাথে। তো হোপফুলি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর অনেক প্লেয়ার খেলতে পারবে নেক্সট ইয়ার ইনশাল্লাহ। সাব্বির রহমানের সাথে আরও একটি বিষয় যোগ হতে পারে আইপিএলে বাংলাদেশিদের পারফরমেন্স। মঙ্গলবার রাতে লোকেশ রাহুলের দলের বিপক্ষে শেষ ওভারে 17 রান ডিপেন্ড করতে পারেননি ফিজ। মার্কাস স্টয়নিস প্রথম 3 বলে নিয়েছেন 19 রান, আর নিজের মহাকাব্যিক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন এই অজিব। তাই তো আগামী দিনে আইপিএলে বাংলাদেশিদের খেলতে হলে 22 গজে পারফরমেন্সটাও ঠিকঠাক দেখাতে হবে, তাই নয় কি? বিলাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।